আমি জানি না কেন আমাদের ছাদের এই দৃশ্যটা আমার খুবই ভালো লাগে। কি সানায় 10টা 17? 5টা 17? আচ্ছা আসো, উপরে আসো। তো আমাদের ছাদের এই অংশটা দিয়ে আগে প্রান্তর দেখা যেত। আমাদের বাড়ির পাশে যে মাঠ ছিল, ধানের মাঠ, ওইটা আমার আর আমার ভাইয়ের এই দৃশ্যটা এত পছন্দ ছিল। আমরা সব সময় এখানে বিকেলবেলা বা সন্ধেবেলা এসে বসতাম, মাঝে মাঝে সকালবেলা আসতাম, বাট ওটা খুবই রেয়ার। তো এখন গাছগুলো অনেক বড় হয়ে গেছে, এজন্য আসলে প্রান্তরটা দেখা যায় না, এই হালকা হালকা দেখা যায়। এদিক দিয়ে যদিও দেখা যায় কিন্তু খুব একটা ভালো লাগে না। কিন্তু এইখান দিয়ে যে দেখা যেত না, এটা এত চমৎকার ছিল। আমি ওই দৃশ্যটা ভাবলে এখন আমার ভালো লাগে। এইখানটা না, এখানে একদম মাঝখান থেকে দুইটা নারকেল গাছের মাঝখানটায় এখনও দেখা যাচ্ছে খুবই কম, কিন্তু একটু আগে পর্যন্ত চমৎকারভাবে সূর্য চলে যাওয়ার যে দৃশ্য সেটা দেখা যাচ্ছিল। মানে এই তো হারিয়ে যাওয়ার যে মুহূর্তটা, ওইটা আমি জানি না কেন এই মুহূর্তটা আমার খুবই ভালো লাগে। ভোরবেলা তো আসা হয় না ছাদে, কারণ আম্মু পছন্দ করে না। আমার ধারণা ভোরবেলা জিন ভূতেরা থাকে, তো ছাদে ওঠা ঠিক না। তো সন্ধ্যাবেলায়ও আসি, সন্ধ্যাবেলায় বেশি সন্ধ্যায় আসা হয় না, মাঝে মাঝে আসা হয়। বিকেল টাইমটা খুবই ভালো লাগে আমার। এটা হচ্ছে আমাদের ছাদের একদম চারপাশটা। এটা আমাদের 3তলার ছাদ। এই সামান্য একটু অংশ, যে সিঁড়ির রুমে যে অংশটা থাকে ওটা খুব বড় অংশ না, কিন্তু আমার এই যে অংশটা এত ভালো লাগে কি বলবো। আমার বোন চলে যাচ্ছে। এটা হচ্ছে আমাদের এখানের একটা বাংলালিংক টাওয়ার। এটা আমাদের জেলার মধ্যে বড় যে টাওয়ারগুলো আছে বাংলালিংকের, এগুলোর মধ্যে অন্যতম একটা টাওয়ার, বাট কত নাম্বার এটা আমি জানি না। এটার কাজ শুরু হয় সম্ভবত আমি যখন 3তে বা 4এ পড়ি, তখন অনেক ছোট ছিলাম। তখন আমরা ভাবতাম এটা সম্ভবত আইফেল টাওয়ার। আমি জানতাম না আসলে আইফেল টাওয়ার কি। তখন তো আর ইন্টারনেট অ্যাভেলেবেল ছিল না, আর এখনকার বাচ্চাদের মতো তখনকার বাচ্চাগুলো খুব একটা অ্যাডভান্স ছিল না। মানে আমরা যখন ছোট ছিলাম আর কি, আমরা খুব অ্যাডভান্স ছিলাম না। আমরা এই যে মোবাইল নেটওয়ার্ক টাওয়ারকে ভাবতাম যে এগুলাই সম্ভবত আইফেল টাওয়ার। আইফেল টাওয়ার বুঝি দেখতে এমনই হয়। চারপাশটা এত সুন্দর, আমি কি বলবো, আমার অনেক ভালো লাগছে। অনেক বাতাস, ঠান্ডা হাওয়া। এই গরমের মধ্যে এমন ঠান্ডা হাওয়া কিন্তু আসলে মনটাকে একদম ভালো করে দেয়। এটা হচ্ছে আমাদের পুকুর। সন্ধ্যায় সবচেয়ে চমৎকার ব্যাপার হচ্ছে পাখি উড়ে যায়। অনেক পাখি উড়ে যাবে, আপনি দৃশ্যটা দেখতে পারবেন বসে বসে। আমি জানি না কার কেমন লাগে, কিন্তু আমার চমৎকার লাগে। পাখিরা উড়ে উড়ে তাদের বাসায় চলে যাচ্ছে, আমি নিজের বাসার ছাদে বসে বসে তা দেখছি। ওদের বাসা কোথায় কে জানে, তাদের গন্তব্য অনেক দূরে, কিন্তু তারা খাদ্য সংগ্রহের জন্য কত দূরে চলে যায়। এই যে ব্যাপারটা না, এটা আমার খুবই চমৎকার লাগে। ওই যে দূরে একটা নীলবাড়ি দেখা যাচ্ছে না, এই যে নীলবাড়িটা 2তলা, এটা হচ্ছে আমার ভাইয়ের বন্ধুর বাড়ি। আমার ভাইয়ের একদম ছোটবেলার বন্ধুর বাড়ি এটা। সে চিটাগং ইউনিভার্সিটিতে পড়ে, চমৎকার একটা ছেলে। আমি জানি না ক্যামেরাতে দেখা যাচ্ছে কিনা, কিন্তু ওই তো গাছের মধ্যে ঝুলে আছে, এটা হচ্ছে একটা বাদুর। এই গাছটায় না অনেক বাদুর ঝুলে থাকে, আমি জানি না কেন ওরা ঝুলে থাকে। এই তো এই কালো একটা কি যেন দেখা যাচ্ছে, সেটাই বাদুর। ওরা কেন ঝুলে থাকে আমি জানি না, বাট ওরা ঝুলে থাকে। আর আমার বোন তো মনের আনন্দে ঘুরতেছে। আমি চাই ওকে নিয়ে ছাদে আসি, একটু কথা টথা বলবো, কিন্তু না, সে মনের আনন্দে ঘুরতেই থাকে। সে না ঘুরতে, একা একা থাকতে, একা একা খেলতে খুব পছন্দ করে। এখন কিন্তু বর্ষাকাল, তো পুকুরে অনেক পানি, একদম পার সমান সমান পানি চলে আসছে। এইখানে আগে কোনো বাড়িঘর ছিল না, কিন্তু চমৎকার বাড়ি হয়েছে। বাড়িটা দেখতেও কি সুন্দর। অনেক দূরে একটা টিন শেডের যে বিল্ডিং দেখা যাচ্ছে না, এখানে আগে একটা মাদ্রাসা ছিল। বিকেলবেলা কি হতো জানেন, ছোট ছোট বাচ্চারা, মাদ্রাসার বাচ্চারা, ওরা খেলতে আসতো, বের হইতো ওই রাস্তাটায়। এত চমৎকার লাগতো। পিচ্ছি পিচ্ছি বাচ্চাগুলো পাঞ্জাবি টুপি পরে ঘুরতেছে, অনেক কালারিং পাঞ্জাবি টুপি, কেউ সাদা, কেউ ক্রিম কালারের, কেউ বা স্কাই ব্লু কালারের। দেখতে অনেক ভালো লাগতো। এখন সম্ভবত মাদ্রাসাটা এখান থেকে চলে গেছে, এখানে নাই, বাচ্চাগুলোকে দেখা যায় না। এমনিতে নর্মালি অনেক মানুষজন হাঁটাহাঁটি করে এই রাস্তাটাতে। আমরা ছোটবেলায় এই রাস্তাটাকে বলতাম গুপ্টা। আমি জানি না গুপ্টা অর্থ কী বা কেন এই রাস্তাকে গুপ্টা বলা হতো, কিন্তু আমরা ছোটবেলায় গুপ্টা বলতাম। এই তো দেখছেন কতগুলো পাখি উড়ে যাচ্ছে।
ওকে ফাইন, আজকের মতো এখানে আমি ব্লগটা শেষ করব, কারণ একটু পরে মাগরিবের আজান দিবে, তো নিচে চলে যেতে হবে, না হয় আম্মু অনেক বকাঝকা করবে। আর সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।